আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকের এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা ফ্লেভারের আর হার্ট শেপের একটা কেক। আর হার্ট শেপের মধ্যে আমি কখনো স্পাইডারম্যান থিম এরকম কেক করিনি। তো এই ফার্স্ট টাইম এই কেকটা ছিল স্পাইডারম্যান থিমের একটা কেক। তো কেকটা শেষ পর্যন্ত দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটু ঝামেলা হচ্ছিল, যেহেতু প্রচুর গরম ছিল, চকলেট গানাশ একদম গলে যাচ্ছিল আর কি। যেটা ক্রিম করে নিয়েছিলাম সেটা আর কি চকলেট গানাশ দিয়ে তারপর ক্রিম করে তারপরে আমি করতে চাচ্ছিলাম, তো সেটা একদম গলে গলে যাচ্ছিল, যার কারণে একটু সাইড থেকে খারাপ হয়ে গিয়েছিল। তো কেকটাকে 2টা স্লাইস করে নিয়েছি আর ক্রিম দিয়ে দিচ্ছি আর কি, যতটুকু পরিমাণে ক্রিম আর কি দরকার। দেখা যায় খুব বেশি পরিমাণেও দেইনি, আবার খুব কমও দেইনি, যাতে দেখা যায় কি কেকটা যখন আমি 2টা স্লাইস দিব তারপরে কিন্তু উপরের পাটটা দেওয়ার পরে ক্রিমটা কিন্তু উপরের পাটটাতেও ক্রিমটা সোক করে নিবে। তো যার কারণে কিন্তু একটু ক্রিমটা ওরকম বুঝে শুনে দিতে হয় আর কি। একদম কিন্তু ক্রিমটা যখন ছোপ করে নিবে তখন কিন্তু ক্রিমটা একদম কম হয়ে যায়। তো এই কারণে আর কি পরিমাণ মতো একটু ক্রিমটা দিতে হবে। দেখা যায় অনেকে একদম কম দেয়। তো এখানে আমি ফার্স্ট টাইম একটা ভুল করে ফেলেছি, যে কেকটা যেহেতু আমার হাতে একদম সময় ছিল না, যার কারণে আমি ক্রাম কোট করে তারপরে ফিনিশিং দিয়ে আমি চাচ্ছিলাম রেড কালারটা দিয়ে হালকা উপরে দিব। তো ওই টাইমটা আর কি ছিল না, তো যার কারণে একদম রেড কালার দিয়েই আর কি ফিনিশিংটা দিচ্ছি আর কি। দেখা যায় কি যদি আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে তারপরে একটু সেট করে ফ্রিজে রাখি, তারপরে দেখা যায় যে উপরে রেড কালারটা দিলে আর কি ভালো হয়। তো ওই টাইম ছিল না, যার কারণে আমি কি সামান্য ক্রিমই দিয়েছি, উপর থেকে খুব বেশি একটা ক্রিম আমি ইউজ করিনি, যেহেতু একদম কালারটা রেড। তো অল্প পরিমাণ ক্রিম আপনারা দেখতেই পেয়েছেন যে একদম অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি চেষ্টা করেছি যে চারিদিকে একটা ফিনিশিং আনার আর কি। যেহেতু কালারটা একদম রেড, আর এই রেড কালারের ক্রিমটা একদমই খাওয়া ভালো না। আর যেহেতু বাচ্চাদের জন্য এই কেকটা অর্ডার করা ছিল, আর এই আপুটা 2টা কেক নিয়েছিল। এর আগে আমি একটা ভেন্টেজ কেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, পিঙ্কের ভিতরে পিঙ্ক সাদা। তো ওটা আর এটা, এই 2টা কেক আপু নিয়েছিল। তো যাই হোক, এই যে দেখুন সাইড থেকে আমি একদম চকলেট গানাশটা দিতেই পারছিলাম না, একদম গলে যাচ্ছিলো আবার পড়ে যাচ্ছিলো এরকম আর কি। তো এই কেকটার কি আমার ডেকোরেশন করার ভিডিও করার ইচ্ছেই ছিল না। দুদিন 2টা কেক একসাথে ডেকোরেশন করেছি আর রাতে করেছি, যেহেতু প্রচুর পরিমাণে ওই দিন গরম ছিল। তো একদম আমার হাত টাত সব কিছু আর কি ঘেমে একদম অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর যারা এসির ভিতরে কাজ করে তাদের কথা আলাদা। আমি যেহেতু নন এসিতে কাজ করি, তারপরে ফ্যানের বাতাসে কিন্তু ক্রিম আবার গলে যায়, যার কারণে ফ্যানটাও ওইভাবে ছাড়া যায় না। দেখা যায় সাইড দিয়ে ফ্যান ছাড়ে, কিন্তু কেক যেখানে কাজটা করি ওইখানে ফ্যানটা আর কি ছাড়া যায় না, কারণ ফ্যান যদি আমি চালু করি তাহলেই ক্রিমটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে ডেকোরেশন আস্তে আস্তে ক্রিমটা গলতে গলতে। তো এই কারণে কিন্তু ফ্যানটাও কিন্তু করা যায় না। তো যাই হোক, তো সবসময় চেষ্টা করি আমি জানলার পাশে বসে কাজ করার, যেহেতু জানলার সাইড থেকে একটু ঠান্ডা হাওয়া আসে, এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওই দিন প্রচুর গরম ছিল আর কি, কোনোভাবে একটু বাতাসও ছিল না। তো অসহ্য হয়ে গিয়েছিলাম, আমি কোনোভাবে কেকটা ডেকোরেশন করতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আপুর পছন্দ হয়েছে, এটাই অনেক। তাই তো তো যেমন হোক আমি একটা করে দিয়েছি আর কি সাইড থেকে। আর যেহেতু দেখা যায় কি স্পাইডারম্যান থিম আমি সবসময় গোল করি, তো ওরকম গোল শেপের মধ্যে একটা অন্যরকম একটা কাজ করতে করতে একটা আইডিয়া এসে গেছে, কিন্তু এরকম হার্ট শেপের ভিতরে কখনো করা হয়নি। তো যার কারণে একটু আইডিয়াটা কম আর কি। আর একটু যেহেতু ফার্স্ট টাইম করেছি এরকম, তো একটু এদিক সেদিক হয়েছে আর কি। আমার কাছেই মনে হয়েছে যে একটু বাঁকা হয়ে গেছে চোখ দুটো, তারপরে নিচ থেকে এই যে নেটটা দেয়া ভালো হয়নি আর কি, চকলেট গানাশটা গলে যাচ্ছিল, গানাশ দিয়ে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা। তো যাই হোক, সাইড থেকে আর কি বর্ডারটা দেওয়ার পরে আর কি মোটামুটি ভালো লাগছিল। আর এরকম রেড কালারের ক্রিম আসলে দেখা যায় কি সরাসরি আমি কেকের উপর অ্যাপ্লাই করি না, একটু হোয়াইট কালারের ক্রিম দিয়ে তারপরে আর কি কেকের উপর অ্যাপ্লাই করি।
আর এই যে ডিজাইনটা করছি, এটা একটা এক্সট্রা নজল দিয়ে আমি সাইড থেকে একবার এদিকে একবার ওদিকে করে বেনি বেনি করে একটা ডিজাইন করে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু অনেকেই পছন্দ করেন আর জানে অনেকে যে কীভাবে করে। তো যাই হোক, আর সেম নজল দিয়েই আমি নিচ থেকে বর্ডারটা করে দিচ্ছি। তো যাই হোক আর কি, ভিডিও কি করব আর কি, মানে ভিডিও ছাড়ার ইচ্ছেই এখন মনে জাগে না, কারণ একটা ভিডিওতে লাইক নেই, শেয়ার নেই, তারপরে ভিউজ নেই। তো ভিডিও যদি এত কষ্ট করে করে তারপরে কোনো রকম মানে ইউটিউব থেকে কোনো ভিউ পাওয়া যায় না, তারপর লাইক পাওয়া যায় না, তাহলে এই ভিডিও আসলে করতে মন চায় না, মনটাই আসলে ভেঙে যায়। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।